আমার ছেলে আমাকে বলে, বাবা আমার জন্য টেনশন করো না, আছি আল্লাহ আমাকে বাঁচাই দিবে। আমার সোনামণি আমাকে ছেড়ে চলে গেছে। বাবা ছেলেকে আদর করে সোনামণি বলেই ডাকতেন। সে স্বপ্নের ছেলেটি আগুনে দগ্ধ হয়ে চোখ বন্ধ করে চিরতরে না ফেরার দেশে চলে গেছে। পরিবারের কাছে রেখে গেছে আহাজারি। 21শে জুলাই উত্তরা। সকালটা ছিল একেবারে স্বাভাবিক। কেউ ভাবেনি এই দিনে এতগুলো তাজা প্রাণ ছাই হয়ে যাবে। কেউ কল্পনা করেনি স্কুলের প্রাঙ্গণে, যেখানে প্রতিদিন সপাটে ভেসে বেড়ায় বাচ্চাদের কণ্ঠের হাসি, সেখানে হঠাৎ আকাশ ভেঙে পড়বে আগুনের গোলা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সে ভয়াল দিনটি যেন কেবল ধোঁয়া আর কান্নার মাঝে হারিয়ে গেছে। সে আগুনে দগ্ধ হয় 13 বছরের মাহতাব রহমান ভূঁইয়া, সপ্তম শ্রেণীর ছাত্র, ইউনিয়নের চুলাশ ভূঁইয়া বাড়ির একমাত্র সন্তান। মুখ ভরা স্বপ্ন নিয়ে যে শিশু স্কুলে গিয়েছিলেন, সে ফিরল নিথর দেহ হয়ে। 4 দিন মৃত্যুর সঙ্গে যুদ্ধ করেছে, অবশেষে হেরে গেছে। শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে 4 দিন লাইফ সাপোর্টে থাকার পর 24শে জুলাই দুপুর 2টা 20 মিনিটে মাহতাব শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর সংবাদ পৌঁছানোর পর পরিবারে বুক ফেটে যায়। সন্ধ্যায় যখন গ্রামের বাড়িতে তার মরদেহ পৌঁছায়, তখন কান্নায় ভেঙে পড়েন বাবা মা, স্বজন, প্রতিবেশী, স্কুলের বন্ধু ও আত্মীয়রা। তার বাবার চোখে অপার নির্ভরতা আর স্বপ্ন। আমার সোনামণি বলে ডাকতেন মাহতাবকে। সে স্বপ্নের ছেলেটি আগুনে দগ্ধ হয়ে চোখ বন্ধ করে দেয় চিরতরে। তিনি বলেন, ঘটনার দিন হাসপাতাল থেকে ডাক আসে ছেলেকে দেখতে যেতে। আমি ছুটে যাই পাগলের মতো। মাহতাব আমাকে দেখে বলে, বাবা তুমি চিন্তা করো না, আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখবে। আমার বুকটা ছিঁড়ে গিয়েছিল তখন। চিকিৎসকের অনুমতি নিয়ে বাবা ছেলেকে খাওয়াতে চেয়েছিল তার প্রিয় জুস, কিন্তু তার পারলেন না। ছেলে চলে গেলেন অসীম যন্ত্রণায়, অথচ মুখে ছিল দৃঢ়তা সে বাঁচবে। যেন বাবাকে শেষ সময়েও সাহস দিতে চেয়েছিলেন ছেলে। মাহতাবের মামা রাকিবুল ইসলাম কান্না গোপন করতে না পেরে বলেন, আমরা ভাবতে পারিনি ও আমাদের ছেড়ে চলে যাবে। কিভাবে সইব এই দুঃখ। এত মেধাবী শান্ত ছেলে খুব কম দেখা যায়। ওর হাসিটা, ওর কণ্ঠটা এখনো আমার কানে বাজে। ওর মা কি করে ভুলবে। সন্ধ্যায় চুলাশ উখারি বাজার শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় মাহতাবের জানাজা। শত শত মানুষ অংশ নেয় সে হৃদয় বিদারক বিদায়ে। আকাশ যেন ভার হয়ে আসে, বাতাসে শুধু কান্নার শব্দ। এটা শুধু মাহতাবের মৃত্যু নয়, এটা ছিল জাতির হৃদয়ের রক্তক্ষরণ। যেখানে যেখানে এতগুলো শিশু মারা গেছে যাদের কোনো দোষ ছিল না, যেখানে এতগুলো মা বাবার বুক আচ্ছন্ন হয়ে গেছে হাহাকার করছে সন্তানদের জন্য, যেখানে প্রশ্ন জাগে স্কুলের মতো নিরাপদ আশ্রয় কি আর নিরাপদ রইল। যুদ্ধ বিমানের এমন বিপর্যয় কেন ঘটলো শহরের বুকে, বাচ্চাদের বুকে? কেন একটি শিশুকে 70% দগ্ধ অবস্থায় মৃত্যুর মুখে পড়তে হলো? মাহতাবের সাথে সাথে নাফি, নাজিয়া, মাহিয়া, আরো কত নিষ্পাপ মুখ চিরদিনের জন্য হারিয়ে গেছে। কত মায়ের বুক শূন্য হয়ে গেছে, তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই। এই সন্তানদের মুখে ছিল স্বপ্ন, বইয়ের গন্ধ, মায়ের আঁচলের নিরাপত্তা। এখন সে শুধু ছবিতেই স্মৃতি হয়ে আছে। স্মৃতিতে আর পুড়ে যাওয়া ইউনিফর্মে ছেঁড়া কোনায় তাদের স্থান হয়ে গেছে। একজন পিতা যিনি কেবল জুস খাইয়ে ছেলেকে একটু ভালো রাখতে চেয়েছিলেন, আর চোখের জলে কেবল বলতে পারেন, আমার সোনামণি আমাকে ছেড়ে চলে গেছে। আল্লাহ তাআলা এই ছোট ছোট নিষ্পাপ শিশুদেরকে জান্নাতের উচ্চ স্থান দান করুক, সেই সাথে তাদের পরিবারকে শোক সইবার জন্য ধৈর্য দান করুক। আমিন।